আজকে কলেজ স্তরের এনইপি ফার্স্ট সেমিস্টারের বেঙ্গলি মেজর সেকেন্ড পেপারের পরীক্ষা ছিল। তো তোমাদের মেজর সেকেন্ড পেপার পরীক্ষা কেমন হলো তোমরা জানাবে। আশা রাখি মোটামুটি সকলেরই ভালো হবে। যারা আমার থেকে নোটস নিয়েছিল তোমাদের তো ভালো হয়েছে, আর যারা সাজেশনটা ফলো করেছিলে তোমাদের কেমন হয়েছে তোমরা জানাবে। কারণ তোমাদের যে সাজেশনটা দেওয়া হয়েছে প্রত্যেকটা ইউনিটের প্রথম যে প্রশ্নটা আমি বলেছি সেই প্রথম প্রশ্নটাই পরীক্ষাতে চলে এসেছে। টোমাক্সের সাজেশন ইউটিউবে আপলোড করা হয়নি, টোমাক্স শুধুমাত্র নোটসের মধ্যেই দেওয়া হয়েছে, টোমাক্সও কমন পড়েছে নোটস থেকে। আর প্রথম একক থেকে তোমাদেরকে আমি যে ব্রড কোশ্চেনের কথা বলেছি, প্রথম একক থেকে প্রথমে যে প্রশ্নটা বলেছি, চৈতন্য জীবনী সাহিত্য রচয়িতা বৃন্দাবন দাস এবং কৃষ্ণদাস কবিরাজের কৃতিত্ব, এবং তার সাথে বলেছিলাম চৈতন্যদেবের জীবনী সম্পর্কে আলোচনা করো। এই চৈতন্যদেবের জীবনীটা তোমাদের চলে এসেছে একটা পার্ট দিয়ে। এই চৈতন্য মহাপ্রভুর বাল্য কৈশোর এবং সন্ন্যাস গ্রহণের কাহিনী সংক্ষেপে আলোচনা করো। চৈতন্য মহাপ্রভুর বাল্য কৈশোর ও সন্ন্যাস গ্রহণের কাহিনী হচ্ছে চৈতন্যদেবের জীবনী। ঠিক আছে, এই হচ্ছে প্রথম প্রশ্ন বলেছি, প্রথম প্রশ্নই কমন এসেছে। আর এক্সট্রা কোশ্চেনের মধ্যে আমি চৈতন্য জীবনী কাব্য রচয়িতা লোচন দাস এবং জয়ানন্দ বলেছিলাম, তার দেখার প্রয়োজন নেই, প্রথম প্রশ্নটাই চলে এসেছে। দ্বিতীয় একক থেকে আমি একটি প্রশ্নই তোমাদেরকে মেনলি বলেছি, সেটা বলেছি বৈষ্ণব পদাবলীর পদ রচনায় জ্ঞানদাস, গোবিন্দ দাস এবং বলরাম দাসের কৃতিত্ব। তো চণ্ডীদাসের ভাবশিষ্য এখানে বলা হয়েছে যে চণ্ডীদাসের ভাবশিষ্য কি? জ্ঞানদাস। তো জ্ঞানদাসের প্রশ্নটা তোমাদের চলে এসেছে। দ্বিতীয় একক থেকে প্রথম যেটা বলেছি সেটাই চলে এসেছে। তারপর চন্দ্রাবতীর প্রশ্নটা আমি এক্সট্রা বলেছিলাম, তো এক্সট্রা দেখার প্রয়োজন নেই, মেন প্রশ্ন প্রথম প্রশ্ন থেকে চলে এসেছে। তারপরে তৃতীয় একক থেকে প্রথম যে প্রশ্নটা আমি বলেছি তোমাদেরকে, চণ্ডীমঙ্গল কাব্য দ্বারা যে শ্রেষ্ঠ কবি তার কবি কৃতিত্ব, সেখানে মুকুন্দরাম চক্রবর্তী আছে, কবি দ্বিজমাধব আছে। সেখান থেকে তোমাদের যে কোনো একজন কবির সম্বন্ধে লেখো। চণ্ডীমঙ্গল কাব্য দ্বারা একজন উল্লেখযোগ্য কবির নাম তোমরা যে কোনো একজনের দিলেই হতো, সেখানে কবি মুকুন্দরাম চক্রবর্তী। আমি এই প্রশ্নটাই নোটসের মধ্যেও প্রথম দিয়েছি, সাজেশনের মধ্যেও প্রথম দিয়েছি। ওকে, তো এটাও চলে এসেছে, চণ্ডীমঙ্গল কাব্য দ্বারা একজন উল্লেখযোগ্য কবির নাম, হয় কবি মুকুন্দরাম চক্রবর্তী নতুবা কবি দ্বিজমাধবের কৃতিত্ব, যে কোনো একজনের সম্বন্ধে লিখলেই হবে। তারপরে এই একক থেকে আরেকটা প্রশ্ন দিয়েছি, দুটি প্রশ্ন দিয়েছি, একটি দিয়েছি চণ্ডীমঙ্গল কাব্য, আরেকটা দিয়েছি অন্নদামঙ্গল কাব্য দ্বারা। অন্নদামঙ্গল কাব্য দ্বারা যে কবি ভারতচন্দ্রের রায়গুণাগর ভারতচন্দ্রের প্রশ্নটা, তো সেটাও চলে এসেছে রাজকোটের মণিবালা বলে। ঠিক আছে, অর্থাৎ দুটি দিয়েছি, দুটিই চলে এসেছে তৃতীয় একক থেকে, দিয়েছিও দুটি। তারপর চতুর্থ একক থেকে তোমাদের প্রথমে যে প্রশ্নটা দিয়েছি শাক্ত পদাবলী, সেই শাক্ত সাহিত্যের প্রতিনিধি স্থানীয় দুজন কবির নাম উল্লেখ করে যে কোনো একজনের কবি প্রতিভার পরিচয় দাও, সেটা দিয়েছি, সেটা চলে এসেছে। এখানে আমি রামপ্রসাদ সেন এবং কমলাকান্তের কৃতিত্ব বলেছিলাম, তো সেখান থেকে যে কোনো একজনের সম্বন্ধে লিখলেই হবে। তো প্রত্যেকটা ইউনিট থেকে প্রথম যে প্রশ্নটা বলেছি সেই প্রশ্নটাই পরীক্ষাতে এসেছে। আশা করি তোমাদের সকলেরই পরীক্ষা ভালো হয়েছে যারা সাজেশনটা ফলো করেছ। সাজেশনের লিঙ্কটা ডেসক্রিপশনে দেওয়া আছে, তোমরা চাইলে মিলিয়ে নিতে পারো। ওকে, আর পরবর্তী সেমিস্টার থেকে প্রথম দিক থেকে তোমরা নোটস এবং সাজেশন নিতে চাইলে ডিসক্রিপশনে দেওয়া নম্বরে কন্ট্যাক্ট করে নেবে। পরীক্ষার পর থেকে তোমরা তা নিতে পারবে নেক্সট সেমিস্টারের জন্য। ওকে, থ্যাংক ইউ।